শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য পণ হিসেবে বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমার সন্তান সন্ততিকে নিয়ে যান, জাহান্নামে ফেলে দেন, কি করবেন করেন, আপনার ইচ্ছা। আজকের আযাব থেকে আমি জামশেদকে বাঁচান। ইয়া আল্লাহ, আজকের আযাব থেকে আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, রফিক, শফিক এদেরকে বাঁচান। ইয়া আল্লাহ, সোহেল, ইয়া আল্লাহ আপনি বাঁচান সোহেলকে। সোহেল বলবে ইয়া আল্লাহ, এই আদরের সন্তান, যার পড়াশোনা, যার খাবার দাবার, সুন্দর চলাফেরা, মরে যাওয়ার পরে কে দেখবে আমার ছেলেকে? ছেলের জন্য রেখে যেতে হবে বাড়ি, জায়গা জমি, বিয়ে নিজে করাই দিতে হবে, চাকরি বাকরির জন্য ঘুষ, আরো কত কি ব্যবস্থা করতে হবে আমাকে। তো আমি কি করব? আমি শুধু ভ্যান চালাবো, নামাজ পড়বো না। আমি ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাটি কেটে, চাকরি করে ব্যাংকে, সুদ ঘুষ দুর্নীতি, মিথ্যা কথা, বাটপারি, চুরি, রাহাজানি, ধোঁকাবাজি, আমি সব করবো, টাকা জমাবো ছেলে মেয়ের জন্য। যে বাপটা এমন সিদ্ধান্ত নিয়েছে, ওই বাপটা বলবে, আল্লাহ আপনি পণ হিসেবে সন্তান কেনেন, কিন্তু আমাকে আপনি স্বস্তি দেন আজকের দিনে। আজকের এই শাস্তি থেকে আপনি আমার সন্তান সন্ততিকে পণ হিসেবে নিয়ে আমাকে মুক্তি দেন। আর বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমার স্ত্রীকেও নিয়ে নেন, আমার ভাইকেও নিয়ে নেন, আজকের দিনের আযাব থেকে আপনি আমাকে মাফ করে দেন। আর তার পুরো জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, সে তাদেরকেও দিয়ে দিতে যাবে আল্লাহকে। বলেন তো, অপরাধী আযাব থেকে বাঁচার জন্য কাকে দিতে চাইবে পণ হিসেবে? আল্লাহকে। কাকে? আপনারা কি, আমি তো সাউন্ড কমাই দিছি যাতে স্পষ্ট করে বোঝেন। অনেক সময় সাউন্ড বেশি হলে বোঝা যায় না, জানেন? অনেক সময় ইকো সাউন্ড বেশি হলে ওয়াইজের গলা সুন্দর হয়, কথার একটা ভাবটা ফুটে ওঠে, কিন্তু বুঝে আসে না কিছু মানুষের। আমি তো সাউন্ডটা কমাই দিছি যাতে আপনি স্পষ্টভাবে শুনতে পারেন। বলেন তো, অপরাধী আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি পেতে পণ হিসেবে কাকে দিতে চাইবে প্রথমে? তারপর 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 জ্ঞাতি গোষ্ঠী। তারপর কাকে দিতে চাইবে? জ্ঞাতি গোষ্ঠী দিতে চাইবে। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আর জমিনে যারা আছে তাদের সবাইকে সে দিতে চাইবে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহকে বলবে, আল্লাহ সন্তান নাও, স্ত্রী নাও, ভাই নাও, জ্ঞাতি গোষ্ঠী সব নাও, দুনিয়ার সবাইকে নাও, তবে ইয়া আল্লাহ এই আযাব থেকে তুমি আমাকে আজকে আশ্রয় দাও, আমাকে আজকে তুমি রক্ষা করো। রাজশাহীর মোহনগঞ্জ, এটা না, মোহনপুরের মানুষকে বলবো, মহিলা ও পুরুষকে, আমার বোনরা যারা বেপরদা হয়ে চলাফেরা করে, আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ, পুরুষের কোনো পর্দা নাই, উভয়কে বলতে চাই, ভাই তুমি তোমার চক্ষু অবনত করো, লজ্জাস্থানের হেফাজত করো। বোন তোমাকে বলতে চাই, তুমি তোমার সৌন্দর্য গোপন করো, লজ্জাস্থানের হেফাজত করো। সেদিন ছেলে সন্তান, বাপ মা, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, পুরো পৃথিবীর কোনো কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কেন? কারণ আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওদেরকে ডাকবে, ওকে ডাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। মুয়াজ্জিন বলেছিল, আসহাইয়া আলাস সালাত, নামাজে আসো, সে ভ্রুক্ষেপ করেনি, সে আসেনি। ওয়াইজিনরা, খতিবরা, ইমামরা, মুহাদ্দিসরা, মোল্লারা, নেক মানুষরা বলেছিল, বিয়েতে গায়ে হলুদ বাজাস না, এ গান বাজনা বাজাস না।
পৃথিবী ধ্বংস হবে, এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে, কেউ সেটা মানেনি, কেউ মানেনি। জিনা, ব্যভিচার, নেশা এমন এক রোগে পরিণত হয়েছে 3 বেলা ভাতের চাইতেও সহজ। মানুষ ভাত না খেয়ে একদিন থাকতে রাজি আছে, রোজা রাখবে, সিগারেট ছাড়তে রাজি নাই একদিনের জন্য, ইফতারের পরের খাদ্যটা তার সিগারেট হয়। জাহান্নাম ডাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে, ওয়া জামাআ ফাআওয়া, আর সম্পদ জমা করেছিল যে অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল। কত মিসকিন, ফকির, কত অসুস্থ মানুষ, কত দ্বীনি কাজ, কত আল্লাহর কাজ, কত আল্লাহর পথ, কত জায়গায় সম্পদের জন্য থেমে গিয়েছে, গতি কম হয়ে গেছে, বেগবান হতে এটা কত প্রবলেম করতে হয়, পোহাইতে হয়, কিন্তু সে তার সম্পদ রেখেছে এবং জমা করেছে। জাহান্নাম ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরিয়ে এনে যে সম্পদ জমা করে ও সংরক্ষণ করে রাখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যদি মোহনপুরের মানুষকে বলি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? কে মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করে? আল্লাহ। অসুস্থকে সুস্থ করে কে? ওই মায়ের গর্ভের এটা কি মেয়ে হবে না ছেলে হবে সিদ্ধান্ত কে দেয়? ওই মেয়ে কার বান্দা? ছেলে কার বান্দা? সবাই কার ইবাদত করবে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, আমি আপনাকে বলি, আমাকে বলা হয় যুবকদেরকে বলতে, মানে এমন এক প্রবলেম নিয়ে আমার কথা বলতে হয় যার কোনো সলিউশন আমি নিজের কাছেও নাই, আর তেমন কাউকে দেখি না বলতে। আচ্ছা দেখেন, যে জোয়ান বয়সে আল্লাহর জন্য সময় ব্যয় করবে, আল্লাহকে ভয় করে চলবে, আর সে আযমে যখন কারো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহ ওখানে তাকে জায়গা দিবে। সুবহানাল্লাহ। এই কথা যদি ওর পথ পরিবর্তন না হয়, আল্লাহর ভয় না আসে, আমি জামশেদ মজুমদার কি বলতে পারি যেটা ওকে চেঞ্জ করবো? আপনি বলেন, আপনি বলতে পারেন আমি ওর কি বলতে পারি? আমাকে বলে জামশেদ ভাই জোয়ানদেরকে কিছু বলিয়েন, বা আমি জোয়ানদেরকে কি বলবো? আমি বলবো তুমি ভালো হও, ভালো হও, ভালো হও, কিন্তু আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত করে, মানুষকে ফাহিশা থেকে কে বিরত করে? কে? ও তো নামাজ পড়ে না, আমি ওকে কিসের দাওয়াত দেব? আমি তো বলবো জুয়া খেলিও না, মদ খেও না, জেনা করিও না, ব্যভিচার করিও না, সুদ খেও না, ঘুষ খেও না, ও তো লাভ হবে না। ওকে যে আমল, যে ইবাদত ওকে এটা থেকে বিরত রাখবে, সে ওই ইবাদতের 5 পয়সার দাম দেয় না, সপ্তাহে শুধু একবার জুমার নামাজে আসে। ওর কাছে নামাজ ফরজ হচ্ছে জুমার নামাজ। কোন নামাজ? ওর কাছে আর কোন নামাজ ফরজ না। আর রমজানের প্রথম দিন তারাউই, রমজানের প্রথম দিন তারাউই, আর ঈদের, রমাদানের ঈদ এবং কোরবানের ঈদের ওই 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 ওইটুকু ওর কাছে ফরজ, আর কোনো কিছু ফরজ নাই। আমি আপনাদের বিরক্ত করবো না, আমি সালাত নিয়ে সামান্য একটু কথা বলে আমি ফজিলতুল শেখ ডক্টর মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহকে আবার এখানে আমন্ত্রণ করব। উনি আপনাদের বোঝে, এটা বাস্তব। 1998 সাল থেকে একজন মানুষ যদি এই জায়গায় আসে, সে আপনাদের ভাই ব্রাদার, ছেলে, কারো ছেলের মতো, কারো ভাই ভাই, কারো চাচা, মানে যে যেভাবে সম্বোধন করে, সোজা কথা ইসলাম ভাই বলে, কি বল? ভাই। উনি আপনাদের কালচার বোঝে, আপনারা ওনার কথা বোঝেন। উনি আপনাদেরকে যদি একটু কড়া করে বলে, এই ক্যামেরাম্যান গুলো যদি এখানে এটা ভিডিও করে ইউটিউবে ছাড়ে, কেউ কেউ বলবে উনি কেন এভাবে কথা বলে, কিন্তু আপনারা এটা বলবেন না, কারণ আপনাদের সাথে ওনার সম্পর্ক 26 বছরের। কয় বছরের? আমি দেখলাম যে একটা ছেলে আমাকে এখানে নিয়ে আসছিল, বেশ বড় হয়ে গেছে, আমাকে শেখে বললো যে আমি ওর নাম রাখছি। তাহলে উনি যদি আপনাদেরকে ধমক দিয়ে বলে
শক্ত করে বলে। এটা কি উনি আপনাদের সংশোধনের জন্য শাসন করছে না ঘৃণা করছে বলতে পারেন? একটা মানুষ যদি 36 বছর থেকে এখানে আসে দিনের কাজে, শাসন করার অধিকার পায় কিনা? পায়। কিন্তু এই যে ক্যামেরা, এগুলা যারা রেকর্ড হবে, এগুলা ছাড়লে বলবে যে উনি এভাবে কেন বলে, আমাদের কাছে তো কড়া মনে হয়। আরে ভাই, তুমি ক্যামেরা আসো, উনি তোমাকে বলে নাই। তুমি কোথায় বসে কোথায় কি শুনতেছো, উনি তো তোমাকে বলেই নাই। এটা উনি তো এখানে যাদেরকে বলছে কারো খারাপ লাগে নাই। আমি কি ঠিক বুঝতে পারছি উস্তাদ? আমি ঠিক করতে পারছি না? আজকে কিন্তু আপনার আলোচনা শোনার জন্য আসছে, আমার আলোচনা শোনা। আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনবো, এবারে যেই করে যারটা আমাদের উপকার হবে, ঠিক না? আমরা ব্যক্তি বুঝি না, আমরা দিন বুঝি। কি বুঝি? যে বড় তার প্রাধান্য বেশি, যে বেশি জানে সে বেশি বলবে, যে কম জানে সে কম বলবে। এটাই হওয়া উচিত বক্তব্যের মাপকাঠি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। ওনার কতজন উম্মত জান্নাতে যাবে? একটু বলিয়েন আমার সাথে সাথে। ঠান্ডা আপনাদেরও লাগতেছে, আমারও হালকা লাগতেছে, তাহলে সবাই একটু ওয়াম আপ হলাম, কেমন? আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? ইল্লা মান আবা, আবা ব্যতীত সবাই জান্নাতে যাবে। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি, যে আমার অবাধ্য হবে, যে আমায় অস্বীকার করবে, সেই হলেন কি? আবা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে? আল্লাহর নবীর উম্মত হইতে হবে। আল্লাহর নবীর কি হইতে হবে? উম্মত হইতে হবে। আর আল্লাহর নবীর উম্মত হইতে হলে অনুসরণ কাকে করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের, এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি, মাশাআল্লাহ, এই এলাকার মানুষের ঈমান আকীদা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাতে কোনো সন্দেহ নাই। শিরক বিদআত থেকে আপনারা অনেকাংশে মুক্ত, আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে। তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাঙতে চাই। এই পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে, অন্যের কাছে রিজিক চাইলে, সুস্থতা চাইলে যে শিরক হয়, এগুলো শিরক। কিন্তু শুধু এগুলো শিরক তা না। আপনি কোরআন ও সুন্নাহ যখন ভালো করে পর্যালোচনা করবেন, তখন আপনি দেখবেন নামাজ ত্যাগকেও কোনো কোনো অংশে শিরক বলেছে। বেনামাজি আমরা আছি কিনা একটা পরীক্ষা হয়ে যাক, দিবেন? তবে এই যে ক্যামেরাম্যান, তোমাদেরকে বলি, তোমাদের ক্যামেরা যেদিকে ঘুরানো আছে এদিকেই থাক, তোমরা কারো দিকে ঘুরাইও না, কেন? ওকে? কারণ আমি চাই না কেউ অপমান হোক। আর আপনারা যেদিকে তাকায় আছেন ওইদিকে তাকায় থাকেন, কেউ কারো দিকে তাকায় না, কেমন? ঠিক আছে? কারা কারা আজকে ঈশার নামাজ পড়েন নাই? মিথ্যা বলিয়েন না, গোপন করেন না, হাত করেন। এটা শিক্ষণীয় বিষয়। ভাইয়া সবর, আমি বলি না যে পড়বেন না, আমি বলি যে পড়েন নাই কি, আমি বলি না যে কারা কোনোদিন পড়বেন না, এখান থেকে যাই পড়বেন, আমি এরকম বলি নাই তো। ভাই শোনেন, বাংলাদেশের রাজধানী কোথায়? কি টাঙ্গাইল হয়ে ঢাকা নাকি শুধু ঢাকা? আপনার টাঙ্গাইল হয়ে ঢাকা বললে এটাকে বলা গিয়েছে, টাঙ্গাইল থাকবে, মধ্যখানে শ্রীরামপুর থাকবে, বহুত কিছু থাকবে, কিন্তু রাজধানী কোথায়? আমি ওইরকম জবাব চাই ভাই। কারা কারা এইসব পড়েন নাই আজকে? না না, আরো আছেন, শর্মাইন না, বলেন ভাই। আরে আছে, থাক, কেউ কারোর দিকে তাকায়েন না। সুবহানাল্লাহ। এই তোমরা ক্যামেরা ঘুরে আমাদের দিকে, দেখছেন?
দেখছেন, আপনারা নিশ্চিত যে আপনারা জান্নাতি। কেন জানেন? কারণ আপনারা শুনেছেন যে শিরিক করে না সে জান্নাতে যাবেই যাবে, রাইট? যার ভিতরে অনুপরিমাণে ঈমান আছে সে কোথায় যাবে? জান্নাতে যাবে, এটা আপনারা জানেন। যেহেতু আপনারা এটা জানেন, আমি ঈশা জিজ্ঞেস করছি, ফজর জিজ্ঞেস করি না, লজ্জা দিতে চাই না আর বেশি। আচ্ছা শোনেন, ঈশাটা একটু বেশি হয়ে গেল, একদম রিসেন্ট হয়ে গেল, হয়তো বললো যে যায় পড়বে, তাহলে ভিন্ন জায়গায় আসি। কি আপনারা কি লজ্জা পাচ্ছেন? আমি কি আপনাদের অপমান করতেছি? আমি ক্যামেরাম্যানদেরকে বলছি তোমরা কেউ ক্যামেরা ঘুরাবো না, ওকে? কেউ ভিডিও করেন না এটা। কারা কারা আজকের দিনে মাগরিব পড়েন নাই? আজকে, আগের গুলো বাদ, শুধু আজকে কারা কারা মাগরিব পড়েন না? হাতের তো বাকিরা গোপন করতেছেন আপনারা, কি? এ হলো ওয়াজ শোনা মানুষদের অন্তর্ভুক্তের মানুষের অবস্থা। এবার যারা ওয়াজ শুনে না তাদের কি অবস্থা? এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা? কথা বলছেন? এ হলো ওয়াজ শোনা মানুষের অবস্থা। এবার যারা ওয়াজ শুনে না, আজকে ব্যস্ত কাজ কর্মে, কালকে সকালবেলা কাজ আছে, ওদের কি অবস্থা? এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা? কেন? কারণ মোহনপুরের মানুষ জেনে গেছে শিরিককারী জান্নাতে যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শিরিক যদি না করে কেউ, তাকে আল্লাহ জান্নাত দিবেই দিবে। কিন্তু আপনাদের মানে অবগতির জন্য বলি, ইনশাআল্লাহ আমি আসতেছি, ইনশাআল্লাহ একটু দু একটা হাদিস পড়ে আমি আমার বক্তব্য শেষ করবো। সুন্দর করে বলে একটু মনোযোগ দিয়ে শুনেন, কেউ হাসা হাসি তামাশা করিয়েন না। আপনারা অনেকেই দেখছি কথাবার্তা বলেন, কথা বলিয়েন না, কেমন? দেখেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আচ্ছা বদ্ধগুলো একটু কথা বলে নেই। আমাকে বলছে যে যুবকদেরকে নিয়ে কথা বলতে, তোমরা কারা কারা 30 বছরের নিচে বয়স, আমি আবারও বলি, যাদের বয়স 30-এর নিচে তারা একটু আমাকে জবাব দিয়ে, আমি কিছু প্রশ্ন করবো, কেমন? সবাই মিলে জবাব দিও। গান শোনা হারাম নাকি হালাল? জিনা করা হারাম নাকি হালাল? সুদ খাওয়া হারাম নাকি হালাল? প্রেম করা হারাম নাকি হালাল? মারামারি হারাম নাকি হালাল? সব জানা গেল। বলেন আমি কি বলবো? কমিটি যে আমাকে বলছেন ওদেরকে বলতে, এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যেটা ওরা জানে না? এখন ওদের মেনে নেওয়ার পালা। মেনে নেওয়ার কি? এখন ওদের মেনে নেওয়ার সময়। মুমিনরা কি জানেন? ক্বালু সামি'না, মুমিনরা বলেন আমরা শুনেছি, ওয়া আতা'না, মেনে নিয়েছি। এরা হচ্ছে মুমিন। এরা কি? মুমিন। মুমিনরা বলে না যে আমরা শুনেছি শিখেছি শেষ। মুমিনরা বলে সামি'না ওয়া আতা'না, শুনেছি মেনেছি। এর হচ্ছে মুমিনরা। যাই হোক, عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, معاذ بن جبل رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ তোমাদের জানিয়ে দেব? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামি, স্তম্ভ এবং সর্বোচ্চ শিখর কি সেটাকে আমি তোমাদের জানিয়ে দেব? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলল, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আমাকে জানিয়ে দিন সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল ইসলাম এবং ইসলামের স্তম্ভ হলো নামাজ এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? যারা ঈশা পড়েনি, মাগরিব পড়েনি, আসর পড়েনি, জোহর পড়েনি, ফজর পড়বে না, তাদের স্তম্ভটা কোথায় আসলে ইসলামের?
কিছু হারা গেছে ভাই, বিজ্ঞপ্তি দিব, তাহলে কিছু বলিও ভাই। তাদের স্তম্ভটা কোথায়? যারা নিজেকে মুমিন মনে করে, মুশরিক মনে করে না, সুন্নি মনে করে, মাওয়াহিদ মনে করে, বিদআতি মনে করে না, মুশরিক মুনাফিক মনে করে না। যদি সকল কাজের মূল ইসলাম হয় আর ওই ইসলামের স্তম্ভ যদি সলা হয়, যারা সলা আদায় করে না তাদের ইসলামের স্তম্ভটা কোথায়? সে তো মুসলমান, সে তো মুসলমান, তার খুঁটি কোথায়? খুঁটি সে কি আল্লাহর মতো কিছু একটা হয়ে গেছে যিনি খুঁটিবিহীন ওই আসমানকে আমাদের জন্য উদাহরণ উদ্ধৃতি স্থাপন করেছেন যে খুঁটিবিহীন আসমান? ও কি এরকম কেউ হয়ে গেছে যে খুঁটিবিহীন স্তম্ভবিহীন কিছু একটা রেখেছে? আল্লাহর মতো হয়ে গেল নাকি ও আবার ক্ষমতার দিক থেকে? যে কোন বলবে হয়ে যাও, বলবে হয়ে গেল, বলবে বলবে মুসলমান, মুসলমান হয়ে গেল, আর কিচ্ছু করা লাগবে না। শুনেন ভাই আমার, আপনারা হয়তো, আমি জানি না আমি কোন কথা বললে আপনাদের উপকার হবে, বছরে একবার আপনারা ওয়াজ শোনেন, মানে এইটা কতটুকু হেল্প করে আপনাদের আমি জানি না, বললাম আমি জানি না। তাও একদম বিরক্তিকর সময় এসে ওয়াজ করতে, রাত 12টা বাজে, কার ভালো লাগে এই সময় কথা বলবো? আর বুঝছি আপনার ভালো লাগতেছে, আমাদের জোয়ান মুরব্বী আছে তো জায়গায়, বাপের হোটেলে খান তো, তাই ভালো লাগতেছে। যে কালকে যে কাজ করে তার বাচ্চার জন্য ওই প্রসাদিনী পরিবারের জন্য বাজার সাজার করতে হবে, সেই জায়গায় রাত 12টা কত সমস্যা তার। আপনার তো প্রবলেম না, আপনি এমনি 3টা পর্যন্ত মোবাইলই চালাতেন, সমস্যা কই? 12টা থাকলে বছরে একবার ওয়াজের আয়োজন করি আমরা, মানুষকে দিন শিখাবো। কি শিখাবো? আসর থেকে মাইক চালু থাকে, মানুষ কত শিখবে? আর পৃথিবীর কোন প্রোগ্রাম, কোন অনুষ্ঠান আপনি দেখেন আসর থেকে 12টা পর্যন্ত চলে? মানে পৃথিবীর সভ্য, আমি অসভ্য বলছি না আপনাকে, সরি ভাই, মাইন্ড করবেন ভাই, আমার সমস্যা। আচ্ছা যা, আমি আমার কথা উঠে নিলাম। পৃথিবীর কোন বিচক্ষণ কোথাও আমরা দেখি যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আসে যে আসর থেকে রাত 12টা 1টা পর্যন্ত কেউ মাইক চালায় রাখে? মানে এভাবে কি মানুষের, পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারছে যে আপনাকে 30 ঘন্টায় সব শিখে ফেলবে একদিনে, 24 ঘন্টায়? মানে ওয়াজের অবস্থা আর হঠাৎ করে নামাজ পড়া লোকের অবস্থা কেমন, আমি বলি একটু মিল আছে। একজন মানুষ চিন্তা করে যে ওরে যদি 17 রাকাত নামাজ একসাথে পড়ে ফেলা যেত, তবে একবারে মসজিদে ঢুকে এক ওয়াজে কি 5 ওয়াক্ত শেষ। আচ্ছা এটা কি সম্ভব? এই ওয়াজ আয়োজক আর ওয়াজের শ্রবণকারীরা পুরো বছরে 365 দিন চিন্তা করে, আর ভাই আজকে আসি যা বলার বল, সব সহ্য করবো, আগামী তুই 364 দিন আর পাবি না আমারে। খুতবায় আমি যাবো না, জুমার আমি রুকুতে যাবো, প্রথম রাকাতের রুকু পাইলে ওকে, না পাইলে পরের রাকাত তো পাইছি, বলে জুমা পাইছি, এক রাকাত নিজে পড়ে নেব। সো আজকে আমার পাইছো, যা খুশি বল, যা খুশি কর ভাই, আমি আসি। কালকে ছেলেবেলে স্কুলে যাবে না, বলবে আমাদের এখানে মাহফিল ছিল তো, হুজুর অনেক মাহফিল করেছে, ঘুমতে করতে পারেনি। ইমাম সাহেব কমপ্লেন দিলে কি ব্যাপার, প্রতিদিন আমরা মানুষই 60 জন, আজকে মাত্র ইমাম আর মুয়াজ্জিন আমি 2 জন, হইতে পারে মুয়াজ্জিনই মিস করবে আজকে, হইতে পারে। ইমাম এসে দেখবে যে কেউ না, হইতে পারে ইমাম চিন্তা করে লাইট বন্ধ করে ঘরে যা নামাজ পড়ে ফেলবে। হাসতেছেন কেন আপনি ভাই? আমি তো রাত বিরাত চলাফেরা করে তো দেখি শুধু ইমাম আর মুয়াজ্জিন, আর খালি মসজিদের বাড়ি যাবে টাকা। একজন মুসল্লির অপেক্ষা করে, মানে ইমাম মুয়াজ্জিন 2 জন, একজন মুসল্লির অপেক্ষায় এক জায়গায় গেছি একবার, সালাতের টাইম ওভার অলরেডি, মানে সূর্য উঠে যাবে বা আলো হয়ে যাচ্ছে প্রচুর। ওই এক ভদ্রলোক মুরব্বী, হাত একটু অসুস্থ ছিল না, তো বারবার যায় খালি বারান্দা দেখে, বারবার যায় খালি বারান্দা দেখে। তো আমি বললাম, আমি 2014 সালের কথা বলতে চাই, কত সাল, এখনকার অবস্থা আরো খারাপ হতো আমি জানি না, বা আরো ভালো জানি না। পরে আমি বললাম যে দাদা নামাজ পড়াবেন না? বারবার বারান্দা, সুন্দর করে বলছি, বারবার বারান্দা যায় কি দেখে? উনি বলে যে ইউ, আমাদের আঞ্চলিকতা বলছে ইউ সাইনে আরোগ্য মানুষ আইনি। ওর ওই কথার মধ্যে প্রচুর দরদ ছিল ভাই, বিশ্বাস করেন। একজন ইমাম আর মুয়াজ্জিন বারবার যা বারান্দা দেখাচ্ছিল, আরে আর একজন আসে কিনা, কয়জন আসে কিনা? একজন। একজন মুসল্লির জন্য ইমাম মুয়াজ্জিন নামাজের টাইম পর্যন্ত ক্রস করে ফেলতেছে, খালি একজন আসে কিনা।
এই হলো আমাদের ইসলামের সামাজিকতা। এই হলো আমাদের, এটা 18তম মাহফিল। কততম মাহফিল? 18তম মাহফিল। অনেকে আছে গত 17 বারই ওয়াজ শুনছে, কিন্তু যদি বলি যে একটা হাদিস বলেন আপনি মুখস্থ করছেন, ওকে আপনি 17 বছর আগে কোরআন পড়তে পারতেন না, শুধু 17 বছর শুধু ওয়াজে আইসা 17 বার ওয়াজে আসছেন, এরপর আপনার কাছে মনে হচ্ছে না কোরআন শিখে ফেলতে হবে, আপনি এরপরে বক্তব্যে গেলেন বা মাদ্রাসায় গেলেন, হুজুরকে ধরলেন বা একজন টিউশন মাস্টার রাখলেন, আপনি কোরআন শিখছেন, একজন পাবো কিনা সন্দেহ আছে। সো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস থিংস আমি জানি না। ওয়াজের সিজন আসে আলু বিক্রির সময়, ধান বিক্রির সময়, গম বিক্রির সময়, কারণ সবাই ধান বিক্রি করবে, গম বিক্রি করবে, আলু বিক্রি করবে, এরপর ওই টাকা দিলে ওই টাকা দিয়ে ওয়াজ হবে, রাইট? মসজিদ মাদ্রাসার উন্নতি হবে, মানে সুবহানাল্লাহ। শুনুন, আমি আপনাদেরকে খুব বেশি কিছু বলে খুব বেশি কিছু করতে পারবো না। যদি করতে পারতো 18 বছরে আমার আগে 18 জন বক্তা এসে বলে গেছে, অনেক কিছু হয়ে যেত। ওনাদের থেকে আমি শিক্ষা নিলাম, আমার কথা আপনার কিচ্ছু হবে না। হিদায়াতের মালিক কে? কার কার বাসায় কোরআন নাই হাত তোলেন? সবার বাসায় কোরআন আছে। বলেন তো, এক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমকে যদি নিয়ে আসেন, যদি সে সঠিক বলতে হয়, কোথায় থেকে বলতে হবে? কোথায় থেকে? আপনার বাসায় আছে? তাহলে আপনি কেন ওখান থেকে হিদায়াত নিচ্ছেন না? কেন এটা করতেছেন না? আমাকে বলতে পারেন কেউ পারা? যাক, আপনাদের কষ্ট দিব না, প্রায় 11-17 বাজে গেছে, আমি ভাবছিলাম 11টা বাজে শেষ করবো। عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। এই বান্দার কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের। ফাইন সলুহাত, অতএব যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকবে, ফাকাদ আফলাহা, সে নাজাত পাবে, ওয়া আনজাহা, সে নাজাত পাবে, সফল হবে। ফাকাদ আফলাহা, সে সফল হবে, ওয়া আনজাহা, সে নাজাত পাবে। কিয়ামতের সর্বপ্রথম হিসাব কিসের? যার নামাজ ঠিক থাকবে তার কি হবে? বলতে ইচ্ছে করে না ভাই? বলেন, দেখেন হয়তো মুখস্থ হয়ে যেতে পারে আপনার, হয়তো কখন আপনার বাচ্চাকে বলতে আপনার কাজে আসবে, কারণ বলা তো যায় না আরেক ওয়াজ পর্যন্ত আপনি বাঁচেন কিনা, কারণ ওয়াজ ছাড়া তো ধর্ম শিখার কোনো জায়গা নাই আপনাদের। এটা সহজ না, বছর একদিন একবার আসর থেকে রাত 2টা-3টা আওয়াজ বাজো, এটা সহজ না ভাই। যা করার আজকে কর ভাই, পারবো না প্রতিদিন আসতে, এটাই তো ভালো। ফাইন সলুহাত, যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, আর যার নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ, বিপর্যস্ত হবে। তাহলে কিয়ামতের সর্বপ্রথম কিসের হিসাব হবে? নাজাত পেতে হলে, সফল হতে হলে কি ঠিক থাকতে হবে? সালাত ছাড়া নাজাত চিন্তা করাও ভুল, চিন্তা কল্পনা করাও ভুল। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, عبد الله بن مسعود رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, سألت النبي صلى الله عليه وسلم, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, আইয়ুল আমালি আহাব্বু ইলা আল্লাহ, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? قال, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আসরের নামাজ কারা কারা পড়ছেন শুধু তারা হাত তোলেন, এইবার ধরা খাবে। মিশা কথা কবি মুনাফিকে।
আসর কারা কারা পড়ছেন তারা হাত তোলেন, বাকিরা তুলিয়েন না। হ্যাঁ, এইবার আমার হিসেব বরাবর হয়ে গেছে। বরং বলে তুলতে বললে নামায় ফেলেন, হয়তো কেউ তুলবে না, সমস্যা নেই, কিন্তু না পড়ে হাত তুলে তো মিথ্যা কথা হয়ে যাবে। অঙ্কটা একটু উল্টে দিছি। আমাদের এদিকে অনেকে জুমার নামাজটা মিস হয় জানেন, বিশেষ করে কর্মজীবী যারা, মানে যারা একদম বেশি পরিশ্রম করে তাদের অবশ্যই জুমার নামাজ মিস হয়। মাঠে যারা কাজ করে তাদের নামাজ কিন্তু আসে না জানেন। ধান কাটার সময় আসছে, আলু তোলার সময় আসছে, আসে, অনেকে জুমায় আসে না কাজ করে। ঢাকা শহরে যান, এই যে বাস চালায় যারা, অনেকে সবার কথা জানি না, কিছু কিছু বাস ড্রাইভার দেখি, ভ্যান ড্রাইভার দেখি, সিএনজি চালক দেখি, কিছু কিছু দোকানদার দেখি, কিছু কিছু ওই যে রেস্টুরেন্টের যারা কাজ করে তাদেরকে দেখি। এখন দেখেন, আপনি বলবেন যে তো বলো ভাই, ওদেরকে তো দেখি না, ওরা গ্লাস মেলাস লাগায়, ওরা এসি রুমের দরজা বন্ধ করে আছে, কে দেখে কার খবর? চোখের সামনে যা পড়ে তা নিয়ে বলতেছে, যারাকে দেখি না তো বলে লাভ নাই, ঠিক না? বলতে পারেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। যাই হোক, শোনেন, আমি আপনারা তো বাসারা শিরিক করেন না? করেন, শিরিক করেন আপনারা? নওয়াহিদ। আমি আর দুইটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করবো। দেখেন আপনাদের কাছে আছে কিনা। আমি সারা রাত বললো আপনাদের কিছু হবে বলে মনে হয় না। আপনারা বলতে পারেন যে ভাই এত দূর থেকে আসছেন, কিছু বলে এত কিছু শুনবেন, আচার বলবো ইনশাল্লাহ, আবার আসবো। আজকে একটা বলে যে এটা করে দেখান, ইনশাল্লাহ আমার পরে আরেকজন আসবে, আরেকটা বলে যাবে, ওইটা করে দেখাইয়েন, তারপরে বছর আরেকজনকে নিয়ে আসেন প্রয়োজনে, বা আগের লোককে নিয়ে আসেন, আরেকটা বিষয় শুনিয়েন, তারপর এটা করিয়েন। কেমন? এভাবে উন্নত হবেন। দেখেন, আমার খুব মানে অবাক লাগে, বাংলাদেশের মানুষ নিয়মিত নামাজ না পড়াকে কুফরি আর শিরকি মনে করে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা নামাজ ত্যাগ করা ছাড়া অন্য কোনো অপরাধকে কুফরি মনে করত না। সুবহানাল্লাহ। عن سعيد بن المسيب رضي الله عنه, سعيد بن المسيب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما. কারা কারা গতকাল ফজর পড়েছেন? ফজর পড়ছেন যারা, তারা হাত তোলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কি বুঝে গেছেন নাকি অঙ্ক? যে তুলে ফেল ভাই, যা হবে। না রে ভাই, করেন না ভাই, ফজরে গেলে কাউরে পাই না। না রে ভাই বললে হবে নাকি? এত মানুষ ফজরে কই? ইমাম আছে জায়গা? ইমামকে এদিকে মসজিদ কোথায়? ফজল শেখ, একটু এদিকে আসেন। আপনি এদিকে মসজিদের ইমাম? জি জি। আজকে ফজরে আপনার এখানে কতজন মানুষ হয়েছিল আনুমানিক? আমি আজকে এখানে ছিলাম, একটু দূরে ছিলাম। ওখানে ফজরে মসজিদে পড়েছিলেন নাকি মুসাফির সাহেব ঘরে পড়েছিলেন? না, মসজিদে। কিরকম মানুষ দেখছিলেন ফজরে? ওই 4-5 জন। জাযাকাল্লাহ খাইর শেখ, বসে যান, কষ্ট দিলাম আপনাকে। না রে ভাই, কে যেন বলবো? আপনি বুঝতেছেন না আমি কে? আমি অনেক কিছু পারি না, সামান্য কিছু পারি, ওটা পারি। দেখছেন, আপনার প্রমাণ করে দিচ্ছি। আপনার না রে ভাই, ফিনিশ, আউট, আপনি গোল। কি দিয়ে দিছি? গোল। এই যে ইমাম সাহেব নিজে সাক্ষী দিল। এখানকার আজকে ফজরের ইমাম ছিল কেউ? শোন ভাই, দুষ্টামি, হাসি তামাশা হয়ে গেছে পৃথিবীটা। ইসলামটা শেষ নবীর উম্মত, নারে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সীমাবদ্ধ হয়ে গেছে, বুঝছেন? ইসলাম আপাতত ফেসবুক ছাড়া কোথাও নাই। কি বলছি? ইসলাম আমার দৃষ্টিতে আপাতত, যদি ইসলাম দেখতে হয় আর মুসলমান দেখতে হয়, কোথায় যেতে হবে? মসজিদে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। মেয়েরা কি সুন্দর হাত মোজা এভাবে পইরা, ফুল ভাবে দিয়ে এমনি ছবি তুলে প্রোফাইলে দেয়। আমার হুজুরদেরকে অ্যাড পাঠায়। আমার আপনি যাতে অ্যাড করে লিখে দেবে, হুজুর আমি শুধু দিনই প্রশ্ন করবো, অন্য কোনো উদ্দেশ্য নেই আমার। মুরব্বীরা মনে বুঝতেছে না আমার কথা। যারা আপনারা ফেসবুক চেনেন না, ভালো হয়েছে চেনেন নাই, তবে আফসোস আপনারা চেনেন নাই, বর্তমান বিশ্বের সবচেয়ে খালেস ধার্মিক মুমিন মুত্তাকি ফেসবুকে পাওয়া যায়। যারা মেয়েদেরকে জাগিয়ে দেয় ফজরে, বুঝেন নাই?
যারা মেয়েদেরকে জাগিয়ে দেয় কোথায়? ফজরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আমি মুহাম্মদ এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈশা এবং ফজরে উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা, বেঈমানরা, মিথ্যুকরা, মুনাফিকরা ফজর আর ঈশায় উপস্থিত হইতে পারে না। কে বলেছে? কে বলেছে? বলির মাঝে জামশেদ মজুমদার বলেছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছে যে সে আল্লাহর নবীকে বলতে শুনছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকরা কোথায় থাকবে বলতে পারেন কি? কোথায় জাহান্নামের? এই পৃথিবীতে যত অপরাধী আছে, যত রকমের অপরাধ আছে, যারা যারা জাহান্নামে যাবে, আল্লাহ বলছেন যে ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিক, ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের জন্য কোনো উদ্ধারকারী পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের জন্য কোনো কে নাই, মুনাফিকদের জন্য কে নাই? সাহায্যকারী নাই। কোথায় থাকবে? জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। আসেন, কেউ কি এখানে মূর্তি পূজা করেন? জবাব দেন না। মূর্তি পূজা করেন আপনারা? পীর পূজা, মাজার পূজা, মানুষকে পূজা, টাকা পয়সা পূজা, সূর্য পূজা, গরু পূজা করেন না তো? তাহলে এগুলো আল্লাহর সাথে অংশীদারিত্ব কি? শিরক। এগুলো কি? আসেন আরেকটা শিরকের ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলি। এটা আমার সাথে সবাই মিলে পড়েন। বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জোরে বলেন, জোরে বলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবের রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছে, ইন্না বাইনার রাজুলি, বলেন জোরে, ইন্না বাইনার রাজুলি, আরো জোরে বলেন, ইন্না বাইনার রাজুলি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। জোরে বলেন, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তির, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরক আর কুফরের মধ্যে পার্থক্য, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। কি শিরক করে না মহম্মদের মানুষ? মুশরিক চিরস্থায়ী জাহান্নামে যাবে, ওর কোনো উদ্ধারকারী নেই, ও বের হতে পারবে না। মুশরিক জাহান্নাম থেকে কি বাকি সে ক্ষমা চেয়ে মারা গেলে আল্লাহ জানে, সে জানে, আমরা তো আর জানি না। আমরা জানি সো কাউকে এখন ধরেন কেউ নামাজ পড়ে না, আপনি বললেন যে তুই মুশরিক, বলার দরকার নেই ওকে। আবার হাদিসকে ভুলভাবে নিয়েন না, শুধু নিজেকে সংশোধন করেন। ঝড় বৃষ্টি, ক্ষুধা, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এমন কোন পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে আপনি নামাজটা করতে পারবেন। আজকে কারা কারা ফজরে যাবেন? কারা ফজরের ইশায় যেতে পারে না? কারা ফজরের নামাজে যেতে পারে না? কেন যেতে পারে না? কষ্ট হয়। কেন যেতে পারে না? কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্যকারী কি? ব্যক্তি শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী কি? সালাত। পরিশেষে আমি মোহনপুরে মানুষকে বলতে চাই, 50, 60, 70, 80, 90, 40, 20, 30, 25, যার যত বয়স হয়েছে, যত ধরনের অপরাধ হয়েছে, কোরআনুল কারীমের একটা আয়াত বলে আমি বক্তব্য শেষ করতে চাই, দেখেন আপনার কাজে আসে কিনা।
ওয়াল্লাহি এই একটা আয়াত আপনার পুরো জীবনের সমস্যার সমাধান করতে পারে। আল্লাহ সূরা ফুরকানে বলছেন, ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে। কি করে? কি করে? কি করে? ওয়া আমানা, ঈমান আনে। কি করে? ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎকর্ম করে। কি করে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আপনাদের অপরাধ যা হয়েছে এগুলো কি অপরাধ নিয়ে মরে যাবে, নাকি তওবা করে ঈমান এনে ভালো কাজ করে সমস্ত গুনাহ মাপ তো পাবেন? এগুলো সবগুলোকে নেকি হিসেবে আল্লাহর সামনে নিয়ে উপস্থিত হবেন। সিদ্ধান্ত আপনাদের হাতে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য এবং আপনাদের জন্য, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদের সবাইকে ক্ষমা করুন।